অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার ইরাদা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না। কোন সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হবে না কি ছাড়া? তাহারাত ছাড়া, অজু ছাড়া। মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে, পরিপূর্ণভাবে অজু করবে, ভালোভাবে অজু করবে, এবং অজুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। প্রিয় ভাইরা, এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলোর কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে এক নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। অজুর শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে অজু শুরু করবেন, দুই হাতের কবজি দুই হাতে অজু শুরু করবেন না, প্রথম কাজ, তার আগে আপনি কি করবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে হাত ধুয়ে তারপর অজু শুরু করবেন। বহু লোক আছি আমরা, অজুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে অজু শুরু করে দিছি। তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্যমনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে অজুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা অজুর সুন্নাহ। এটা হলো অজুর কি? সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি অজু শুরু করেন, তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো। দ্বিতীয় যে ভুলটি হয় ভাই, 199 জনের বলবো, তার চেয়ে বেশি হতে পারে, হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই কাজটা সঠিকভাবে করতে পারি না। সেটা হলো অজুর সময় মিসওয়াক করা। অজুর সময় কি করা ভাই? মিসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু। বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম কি? প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা। হাদিস থেকে, তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল। 3 নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে। দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু, আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি অজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে। দেখেন, কুলির সময় ভুল হয়। কি ভুল হয়? কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না। হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসছে, সেটাকে বলা হয়েছে মদমাদা। মদমাদা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা। এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন, এরপরে ফেলবেন, আবার হাতে নিবেন, কিছু সময় নাড়বেন, 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, এরপরে ফেলবেন। এটা হলো কুলি বা কুলকুচা। আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ। যখন ব্যস্ত থাকি, যখন হুলস্থুল থাকে, কোনো সময় কোনো কাজের তাড়া থাকে, তখন অনেক সময় আমরা কি করি? হয় কি না হয় না? মুখে নিলাম আর ঢাললাম, মুখে নিলাম আর ঢাললাম। আমি জানি না আপনাদের হয় কিনা এরকম। আমি দেখছি এরকম অনেক সময় হয়। আপনারা একমত কিনা? নিলাম মানে ব্যস্ততার কারণে, হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে, অথবা দেরিতে আসছি, তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও, নেওয়াও আর ফেলাও, এতে কলি হবে না। নাম্বার 4, নাকে পানি দেওয়া। দেখেন একটা একটা করে দেখেন, প্রত্যেকটাতে ত্রুটি আছে। আল্লাহুল মুস্তাআন। নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে, এটাকে বলা হয় ইস্তেনশাক। ইস্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা, নাকে পানি টানা। আমরা নাকে পানি টানি না, দেইও না। একটা হলো দেওয়া, একটা হলো ছিটানো, আর একটা হলো টানা। টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন, বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন, থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন। আমি কি বুঝাতে পারছি?
তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের উজু, সারা জীবন থার্ড ক্লাসের উজু করি। আপনি থার্ড ক্লাসের উজু করে আপনি জান্নাতে যাবেন? ফার্স্ট ক্লাসে থাকেও তো যাইতে কঠিন হয়ে যায়। আপনি থার্ড ক্লাসের উজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন, তালা খুলবেন, কিভাবে আপনি জান্নাতে যাবেন? অতএব ভাই, এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন, নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন, নাকে ধরে হালকা কি করবেন, টান দিবেন, হালকা টান দিবেন, হালকা টান। কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, নাকের তালুতে উঠবে, আপনার কষ্টের কারণ হবে। শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না, শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই। অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালুতে উঠে, কিন্তু হালকা একটু টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায়। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা, ধারে কাছে যে ময়লাগুলা আছে, এগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে। হ্যাঁ, এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে। এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন, তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না, এটা আপনাকে করতে হবে। নাম্বার 2, এটা যদি আপনি করতে কষ্ট হয়, টান দিলে, আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায়, তো দরকার নেই। তাহলে আপনি কি করেন, নাকে পানি দেন। নাকে পানি কিভাবে দিবেন, নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন, চুবাই রাখেন, 1 সেকেন্ড চুবাই রাখেন, কিছু দূর পানি যাবে কিনা। আমি কি বুঝাতে পারছি? আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি ওযু করার সময় নাকে পানি ছিটান। কিভাবে পানি ছিটান, ওই যে কষে করে পানি নিয়ে, লক্ষ্য করছেন আপনারা? এভাবে নিয়ে এরকম মারে পানিটা, এরকম মারলে সেটা কি হলো, ছিটানো হলো। হাদিসে যে ইস্তেনশাকের কথা বলা হয়েছে সেটা হলো না। আপনি সারা জীবন ওযু করলেন, অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাহটি আদায় হলো না। সারা জীবন, আজীবন আপনার ওযুটি হয়ে গেল সুন্নাহ ছাড়া। আরেকটি ভুল ভাই, নাকে পানি দেওয়া একটা আমল, নাক ঝাড়া আরেকটা আমল। নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ, আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ। আমি কি বুঝাতে পারছি? কুলি করা একটা আমল, হাত ধোয়া একটা আমল, হাতের কবজি পর্যন্ত 2 হাতের বিসমিল্লাহ বলা, তারপর তো এটা আছেই। এরপরে মেসওয়াক করা একটা আমল, কুলি করা আরেকটা সুন্নাহ, কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল, এরপরে নাক ঝাড়া আরেকটা আমল। ভাই, এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না, বা আরেকটি ত্রুটি ওযুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। ওযুতে কি না করা, আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে, এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে, এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে, একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে, চিপাটাতে পানি গেছে এটা কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে। তা আপনি যদি একটু নাড়া দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? ঠিক। পায়ের আঙ্গুল কিভাবে করবেন, পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকাতে পারবেন না। সেটা করবেন হলো, অন্য হাদিসে আসছে, এই যে কোনোই আঙ্গুল আছে না, কোনোই আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন, ঘষা দিবেন। কোনোই আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলোতে ঘষা দিবেন। ভাই, আমরা কজনে করি এই খেলার আমলটা বলুন তো? পায়ের আঙ্গুল, কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা, হাতের আঙ্গুল খেলাল করা, কজনে করি আমরা বলেন? তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই? আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক, শক্তিশালী সালাত হোক, এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো, এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব, এই সালাত আমাকে খাঁটি মুসলিম বানাবে, এই সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে, এই সালাত কি আমাদের নূর হবে, আমরা চাই না ভাই? এগুলো যদি চাই তাহলে আমাকে ওযু সুন্দর করতে হবে, আর ওযু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে। তাহলে আঙ্গুল খেলাল করা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই। তো আজকে থেকে ইনশাআল্লাহ করবো তো ভাইয়ারা। ওযুর